ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশে কোনো নতুন সমস্যা না, এটা অনেক পুরনো সমস্যা। এটা নিয়ে কাজ করছি আমরা অনেক বছর ধরে, অনেক দিন ধরে, কিন্তু তারপরেও এখনও অনেক কাজ করার জায়গা। আমরা আজকে কথা বলেছি কোথায় এই কাজ করার জায়গা এখনও বাকি আছে, কোথায় আমাদের আরও ফান্ডিং দরকার আছে। আজকে রাউন্ড টেবিল ডিসকাশনে আমরা চেষ্টা করেছি একটু উপর থেকে দেখার এই পুরো ব্যাপারটাকে। এই ক্লাইমেট চেঞ্জে আমরা ফান্ডিং লেভেলে কোথায় গ্যাপ আছে এবং ইমপ্লিমেন্টেশনে কোথায় গ্যাপ আছে, এবং আমরা স্পেসিফিক্যালি ফোকাস করেছি ইউথ এবং ওমেন নিয়ে। ইউথ এবং ওমেন অনেক সময় দেখা যায় যে এই ক্লাইমেট নিয়ে যখন আমরা কাজ করতে যাই, দে আর দ্য নেগলেক্টেড ওয়ান। আমরা চেষ্টা করেছি এই টপিকগুলোকে নিয়ে আজকে কথা বলার। এখানটায় আমরা কথা বলেছি আমাদের বিভিন্ন এনজিওতে কাজ করছেন, বিভিন্ন আইএনজিওতে কাজ করছেন তাদের সাথে। আমরা কথা বলেছি পলিসি মেকারদের সাথে, রিসার্চারদের সাথে, টু ফাইন্ড আউট যে কোন কোন জায়গাতে আমাদের সাস্টেনেবল ওয়েতে এবং সিস্টেমিক লেভেলে চেঞ্জ এনে আমরা যেন কাজ করতে পারি। দেখেন, আমরা জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে যদি আলোচনা করি, তাহলে চিন্তা করতে হবে যে যেই প্রকল্পগুলো নেওয়া হয়েছে, প্রথম জিনিস যেটা দেখতে হবে যে এখানে তথ্যপত্র আছে কিনা, জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব থেকে ওনারা বের হয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটা একটা জিনিস। তারপরে দেখতে হবে যে এই যে বরাদ্দটা, এটা কি ঠিক মতন সেই কাজে ব্যবহার হচ্ছে কিনা, একটা জেন্ডার অডিট করতে হবে, জেন্ডার রিভিউ করতে হবে। এছাড়া আমরা দীর্ঘমেয়াদী টেকসই কোনো ধরনের মনিটরিং বা প্রভাব পাবো বলে আশা করতে পারি না। জন্য আসলে গ্রিন ফাইন্যান্সিং মোর অ্যাক্সেসিবল করার জন্য আমাদের বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। ফার্স্টলি আমরা এই যে ইন্টিগ্রেটেড একটা প্রসেস বিসিডিপি তৈরি করেছি, বিসিডিপি বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ। এখানে কিন্তু হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ, এখানে শুধু গভর্নমেন্টের প্রতিনিধি আছে তাই না, মুখ্য সচিব স্যারের সভাপতিতে যে কমিটি, সেই কমিটিতে কিন্তু ডেভেলপমেন্ট পার্টনাররা আছে, এনজিও আছে, মিডিয়া আছে, এবং একটা চমৎকার কোহেসিভ কোঅর্ডিনেশন। দিস ইজ ভেরি ইউনিক অ্যান্ড ফার্স্ট টাইম উই আর ট্রাইং টু ডু দ্যাট। এটা একটা বিষয় আছে। আর আমরা আমাদের ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ যেরকম আছে, ক্লাইমেট লিটারেসি গ্যাপটা কিন্তু আছে। এটা হচ্ছে যে আমরা গ্লোবাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচারে আমরা অ্যাক্সেস করতে চাই, কিন্তু সেটা অ্যাক্সেস করার জন্য কিভাবে করতে হবে, কিভাবে সেই কনসেপ্ট নোটগুলো, প্রজেক্ট প্রপোজালগুলো রেডি করতে হবে, সেই জায়গাটার সক্ষমতার একটা বিষয় আছে। আর শুধু আমরা বাইরের দিকে তাকালে হবে না। আমাদের দেশ অর্থনৈতিকভাবে যেহেতু সামনের দিকে এগুচ্ছে, আমাদের এখন দরকার হচ্ছে নিজেদের দিকে, আমাদের নিজের ক্যাপিটাল মার্কেট থেকে আমরা কিভাবে ক্লাইমেট ফাইন্যান্সিংয়ের সাথে ব্রিজ করতে পারি, ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টগুলোকে কিভাবে ক্লাইমেট ফাইন্যান্সের সাথে ব্যবহার করতে পারি। এটা কিন্তু একটা দারুণ একটা পদক্ষেপ হয়ে উঠতে পারে। আমাদের আর একটা অ্যাডেড স্ট্রেংথ হচ্ছে যে আমাদের এখানে ভাইব্রেন্ট এনজিও আছে। আমরা কিন্তু একদম মার্জিনালাইজড পিপুলের কাছে সেবাটা পৌঁছে দেওয়ার জন্য, ফাইন্যান্স অ্যাক্সেসিবিলিটিটাকে পৌঁছে দেওয়ার জন্য সরকার, জিও এনজিও জয়েন্টলি কাজ করতে পারি আমরা, যেখানে আমরা এই সেবা ফাইন্যান্স অ্যাক্সেসটা একদম রুট লেভেলে আমরা পৌঁছে দিতে পারি। প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আমরা ইউথদের যদি ভয়েস আনতে চাই, তাহলে চেষ্টা করতে হবে যে লোকাল লেভেলে কিভাবে ইউথদের ভয়েসটা চলে আসে, এবং ক্লাইমেটের এই ক্ষেত্রে লোকাল যে গভর্নমেন্ট আছে সেখানে কিভাবে ইউথদেরকে বিভিন্ন প্যানেলের মাধ্যমে বা বিভিন্ন অ্যাডভাইজরি টিম গঠন করে সেখানে যাতে ইউথরা ক্লাইমেটের বিভিন্ন অংশে আর কি তাদের ভয়েসটা দিতে পারে সরাসরি গভর্নমেন্টকে, যাতে গভর্নমেন্ট তাদের পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তাদের ইনোভেটিভ যে আইডিয়াগুলো আছে সেগুলোকে আসলে কাজে লাগাতে পারে। সেকেন্ডলি আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে ইউথরা বিভিন্ন ধরনের ইনোভেশন নিয়ে ক্লাইমেটের বিভিন্ন সমস্যা অ্যাড্রেস করার চেষ্টা করে। সো ইউথদের ভয়েসটা উঠিয়ে আনার জন্য এই ধরনের ক্লাইমেট যে ইনোভেশনগুলো আছে সেখানে ফান্ডিং করা, এবং একই সাথে রুট লেভেল থেকে তাদের যে ইনোভেটিভ আইডিয়াগুলো আছে বা গ্রিন স্কিল বা এগ্রো বেসড যেই ধরনের বিজনেস এন্টারপ্রেনারশিপ নিয়ে তারা কাজ করছে, সেখানে এন্টারপ্রেনারশিপে এই ধরনের ডেভেলপমেন্টে কিভাবে আসলে আমরা ফান্ডিংটাকে অ্যাক্সেস করতে পারি ইউথদের, যাতে ইউথরা ইনোভেটিভ যে আইডিয়াগুলো আছে সেগুলোকে আরও বড় পরিসরে নিয়ে আসতে পারে এবং একই সাথে তাদের ভয়েসটাকেও নিয়ে আসতে পারে, সেটাও দেখা দরকার।